বাংলাদেশে এই বিচারের ময়দানের চিত্র তুলে ধরা হয়েছে আর একটা বক্তব্যে। জনৈক বক্তা বলছে যে আল্লাহ বিচারের ময়দানে তোমাদের পৃথিবীর দাড়িপাল্লার মতো দাড়িপাল্লা আনবেন, তোমার সাথে আল্লাহ খামখেয়ালি করবেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ওজন, মাওয়াজিন, মিজান মানে দাড়িপাল্লা, পৃথিবীর কোন মানুষ মিজান শব্দের অর্থ ন্যায়বোধ এটা দেখাতে পারবে না। মিজান মানে হলো দাড়িপাল্লা, মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন, দাড়িপাল্লা সমূহ। এই কথার অর্থ হলো এরকম যে প্রতিটা মানুষের আমলনামা পরিমাপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাই নামে একটা করে সূক্ষ্ম দাড়িপাল্লা দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বক্তা, তুমি কিভাবে আমার সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করো? আমি তাফসিরে আকীদায়ে তাহাবিয়া দেখেছি, আকীদায়ে ওয়াসিদিয়া দেখেছি, হামাওয়াল কুবরা দেখেছি, এরপরে শারহুস সুন্নাহ লে ইমাম বারবাহারি, এই চারটা কিতাব থেকে দেখে বলছি, সব কিতাবের ভিতরে সালাফদের যত কথা রেকর্ড করা আছে সব সালাফ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড দাঁড় করাবেন। মানে পৃথিবীতে যে নিক্তিতে তোমরা তোমাদের মালগুলো পরিমাপ করো এরকম নিক্তি হবে, যার একটি কাঁটা থাকবে, দুই পাশে দুটি পাল্লা থাকবে। বলেন আল্লাহু আকবার। মুতাজিলা আকীদার মানুষেরা এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন, মানে আল্লাহ ওই দিন বান্দার উপরে ন্যায় বিচার করবেন। আমরাও স্বীকার করছি আল্লাহ ন্যায় বিচার করবেন, তবে আল্লাহ তাআলা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একটা মানদণ্ডের কথা বলছেন। আল্লাহ নিজেই বলছেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওই দিন খুব সূক্ষ্মভাবে তোমাদের আমলনামাগুলো ওজন করা হবে, পরিমাপ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বক্তার তাফসিরে লক্ষ লক্ষ মানুষ হয়, আর মানুষের ঈমান নিয়ে খেলা করে। প্রতিষ্ঠিত সত্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, ওয়া ইসবাতা মিজানান ফিল কিয়ামা যালিকা ঈমানুন ওয়া আকীদাতুল আহলিস সুন্নাতি ওয়াল জামাআত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, এটা মানুষের ঈমান এবং আকীদার প্রশ্ন। আকীদাহীন এই বক্তাদেরকে যারা প্রমোট করে, তোমরা আর যত বড় ইসলামের নাম ভাঙাতে চাও না কেন, গোড়ায় বালি থাকার কারণে এই ইসলাম খুব বেশি দিন টিকবে না। এত বড় হুজুর, আকীদা তাহাবিয়া পড়লা না তুমি, তা তুমি মানুষকে কি শেখাবা? তাহলে মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা, যার একটা কাঁটা থাকবে, দুই পাশে দুটা পাল্লা থাকবে, এই পাল্লায় আমলনামা ওজন করা হবে। সম্মানিত ভাইরা, আকীদা আল ওয়াসিতিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের মানে গায়েবের ব্যাপারে যেভাবে যে কথা বলেছেন সেই কথাই সেইভাবে বিশ্বাস করতে হবে। কোন ধরনের তাহরিফ, তাতিল, কাইফিয়াত এবং মেসাল দাঁড় করা সম্পূর্ণরূপে নিষেধ, ঈমানের পরিপন্থী হারাম কাজ। বক্তাও মাসি, মানুষও মাসি। ওই মাসি একবার লেট্রিনেও যায়, মিষ্টিতেও যায়। ওই বক্তাও কখনো লেট্রিনে কখনো মিষ্টিতে। দু চারটা কোরআনের আয়াত মুখস্থ করে সমাজে কথা বলে আর মনে করে খুব বড় হয়ে গেছে। সম্মানিত ভাইরা, নেটে সার্চ দিয়ে দেখবেন তো কে বলেছে মিজাজ মানে ন্যায়বোধ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বারবার বলছি, খালি জুব্বা দাঁড়িয়ে টুপি দেখেই পাগল হবেন না। আকীদায়ে ওয়াসিতিয়ার 243 পৃষ্ঠায় এই কথা আছে। সেটা কি? কামা ইউমিনুনা বিমা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়া মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামসিল। আল্লাহ তাআলা তার কিতাবে যে কথা যে অর্থে ব্যবহার করেছেন ওই কথা কোন ধরনের তাহরিফ, পরিবর্তন, কোন ধরনের তাওয়িল, পরিবর্তন, তাতিল, কাইফিয়াত, মেসাল, উদাহরণ, এগুলোর ঊর্ধ্বে থেকে ওই কথা ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। মিজান মানে ন্যায়বোধ, আল্লাহ ন্যায় বিচার করবেন। মুতাজিলা আকীদায় বিশ্বাসী হয়ে সে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে এই কথা প্রচার করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন উলামাইস সু
ফি জামানিনাল হাজিরাতে, এ আল্লাহ এই যুগের নোংরা আলেমগুলো থেকে আমরা তোমার কাছে পানা চাই।